হুজুর 2 ঘন্টার চুক্তিতে বিয়ে করলেন, সহবাস করলেন এবং তারপর তালাক দিয়ে দিলেন। ঘটনাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার দূরে। তো এক দম্পতি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর একটা সময় এসে আপনার স্বামী রাগের মাথায় তালাক দিয়ে দেয়। তালাক দেওয়ার পর মহিলাটা রাগের মাথায় তার বাবার বাড়ি চলে আসে। তো একটা সময় দুজনেরই রাগ ভাঙে, নিজেদের ভুল বুঝতে পারে। তারপর তারা সিদ্ধান্ত নেয় আবার আপনার মানে একসাথে সংসার করবে। তো মহিলাটা কি করে, স্থানীয় একটা হুজুরের কাছে যায় যে, হুজুর আমরা তো আবার একসাথে সংসার করতে চাই, তাহলে আমরা এখন মানে ধর্মীয় নিয়ম কি, আবার সংসার করার ধর্মীয় নিয়ম কি। তখন আপনার এই সুযোগটা হুজুর কাজে লাগায় হুজুর হিল্লে বিয়ের মানে ফতোয়া দেয় যে আপনারা পুনরায় আবার হিল্লে বিয়ে করতে পারেন। হিল্লে বিয়ের নিয়মটা হচ্ছে আপনার, যদি ধরেন আপনার হাজব্যান্ড আপনাকে তালাক দিয়ে দিল, তো পরবর্তীতে যদি আবার আপনি আপনার হাজব্যান্ডের কাছে আসতে চান, তাহলে আপনার কি করতে হবে, আপনার অন্য একটা পুরুষের কাছে বিয়ে বসতে হবে এবং তার সাথে সহবাস করতে হবে। এবং তারপর আপনার আবার ওই অন্য পুরুষ আপনাকে তালাক দিলে তারপর আপনি আবার আপনার আগের স্বামীকে বিয়ে করবেন। এটা হচ্ছে হিল্লে বিয়ের নিয়ম। তো হুজুর এই সুযোগটা কাজে লাগায়। তো কাজে লাগায় কি করলো, মানে মহিলাকে হিল্লে বিয়ের প্রস্তাব দিল। তো এমন সময় মহিলা মানুষ, মানে সহজ সরল মানুষ, এত কিছু বুঝে নাই। তো এত কিছু বুঝে না বোঝার কারণে কি করলো, মহিলাটা রাজি হলো। কিন্তু এমন সময় আপনার পুরুষ কই পাবে। তো এই সুযোগটা হুজুরে কাজে লাগায় কি করলো যে আমি বিয়ে করতে প্রস্তুত। তো এখন হুজুরই বিয়ে করতে প্রস্তুত। তো মহিলা মানুষ সহজ সরল, হুজুরের প্রস্তাবে রাজি হলো। তখন কি করলো, হুজুর 2 ঘন্টার চুক্তিতে মহিলারে বিয়ে করলো। বিয়ে করলে এখন মাত্র 2 ঘন্টা সময় খুব কম, এখন সহবাস করা লাগবে। তো হুজুর তাড়াহুড়া করে কি করলো, হুজুর যে মাদ্রাসায় থাকে সে মাদ্রাসার সিঁড়ির মধ্যে আপনার মহিলার সাথে সহবাস করে কিছু করে না, কারণ সময় কম, অল্প সময়, মাত্র 2 ঘন্টার ভিতরে তো সহবাস করতে হবে। তারপর সে সিঁড়ির মধ্যে সহবাস করার পর 2 ঘন্টা পর আবার মহিলারে তালাক দিয়ে দেয়। তো জিনিসটা এ পর্যন্তই শেষ। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার স্থানীয় লোকজন একটা পর্যায়ে এসে ঘটনাটা মানে জানা ফেলে, জিনিসটা জানাজানি হয়ে যায়। তো একটা পর্যায়ে কি করে, স্থানীয় লোকজনরা এটা নিন্দা জানায় এবং হুজুরকে আপনার ওই মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। এখন কথা হচ্ছে, ধরেন জীবনে কোনো সমস্যা আসলে আমরা কি করি, মানে ধর্মীয় সমস্যা সমাধানের জন্য আমরা কোনো হুজুরের শরণাপন্ন হয়। এখন হুজুররা যদি এই সুযোগটারে কাজে লাগায়, তারা যদি আমাদেরকে ব্যবহার করে, আসলে এর চেয়ে দুঃখজনক আর পৃথিবীতে কিছু না হতে পারে না। পৃথিবীর সকল হুজুররাই খারাপ না, এটা আমরা সবাই জানি, কিন্তু 2-1 জনের জন্য আসলে সকলের নাম দুর্নাম হয়। ঠিক আছে।